আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে ভেটকি মাছ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে কি হয়েছে জানেন তো, এই মাছটা আমি আগে কেটে ফেলছি, এই জন্য মাথাটা আলাদা হয়ে গিয়েছে। তারপরে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে পিচ পিচ করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন ছোট বড় করে। আর এই মাছটা কোন অঞ্চলে কোন নামে ডাকে একটু জানাবেন সবাই। আমি এখন অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এর ভিতরে কিন্তু মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। আর এই রেসিপিটা কিন্তু অনেক ইজি, বাট খেতে যে এত মজা, আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, সেম প্রসেসে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা এই মাছের যে স্বাদটা সেটা বুঝতে পারবেন। আর এই যে সেম কড়াইতে আমি আর একটু তেল দিয়ে এখন এই যে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা বেটেও দিতে পারবেন। আর এখানে আমি কাঁচামরিচটাও বেটে দিয়েছি যাতে স্বাদটা অনেক মজা হয়। আসলে বাটা জিনিসের মজাই আলাদা। আর আমি ইনস্ট্যান্ট সব কিছু বেটে দিই যাতে একদম তাজা স্বাদটা পাওয়া যায়, সেজন্য। এখন এর ভিতরে আমি হলুদের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আসলে আমরা কিন্তু সবাই কম বেশি রান্না পারি, বাট বিশ্বাস করেন এই মাছটা রান্না যে এত মজা, এইভাবে করে খেলেই বুঝতে পারবেন। এই তো আমার কিন্তু কষে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু মাছটা যাতে সিদ্ধ হয়, ভিতরে ময় মশলা সব ঢোকে, এই জন্য কিন্তু পানিটা বলক তুলে নিয়ে এখন এই যে মাছের মাথা অ্যান্ড আমি সবগুলা পিস একসাথে দিয়ে একদম মাখা মাখা যখন হয়ে যাবে, তখনই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার ভেটকি মাছের ভুনাও বলতে পারেন, কালিয়াও বলতে পারেন, যে যেটা বলেন। বাট এটা কিন্তু খেতে জাস্ট অসাম ছিল। আপনারা লুকটা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক মজা ছিল। আর এমনিতেই এই মাছটা আমার অনেক ফেভারিট, যদিও সব সময় পাওয়া যায় না। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স।